এখন থেকে প্রফেশনাল লোগো আপনি নিজেই কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আপনার কি করতে হবে না, বড় কি করতে হবে না, গ্রাফিক ডিজাইনার আপনার হায়ার করতে হবে না। সো আপনি নিজেই কি করতে পারবেন, ছোট কোনো কোম্পানির জন্য, ছোটখাটো কোম্পানির জন্য কি কোনো গ্রাফিক ডিজাইনার কি করতে হবে না, হায়ার করতে হবে না। আপনি নিজেই কি করতে পারবেন, লোগো ডিজাইন করতে পারবেন, এবং কি এই লোগোটা কি হবে, খুবই প্রফেশনাল কি একটা লোগো ক্রিয়েট আপনি নিজেই করতে পারবেন। তাহলে চলেন গিয়ে দেখি আমরা প্রফেশনাল একটা লোগো কিভাবে ক্রিয়েট করবো। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আমার পেজটাকে ফলো করে রাখেন। সো লেটস গো। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের কি করতে হবে, এখানে প্লে স্টোরে যেতে হবে। সো প্লে স্টোরে গিয়ে আমাদেরকে একটা অ্যাপস কি করতে হবে, ইনস্টল দিতে হবে। সো আমরা কি করবো, প্রথমত প্লে স্টোরে চলে আসবো। সো প্লে স্টোরে চলে আসার পরে আপনারা এখানে কি করবেন, ক্যানভা লেখে সার্চ দিয়ে এই অ্যাপসটাকে কি করে দিবেন, ইনস্টল দিয়ে দিবেন। সো যেহেতু আমার এখানে ইনস্টল দেওয়া আছে, আমি কি করে দিব, এখন জাস্ট এটাকে আপডেট দিয়ে দিব। আমার এখানে কি আছে, অ্যাপসটা ইনস্টল দেওয়া আছে। সো আমি জাস্ট এখানে আপডেট দিয়ে দিব, অ্যাপসটা কি হয়ে যাবে, কি ক্যানভাটা আপডেট হয়ে যাবে। সো আপনারা কি করবেন, এই অ্যাপসটাকে দেখে, হ্যাঁ এই অ্যাপসটাকে কি, এই ক্যানভা অ্যাপসটাকে দেখে আপনারা কি করবেন, এখানে ডিজাইন করতে পারবেন, এবং কি ফটো এবং ভিডিও আপনারা কি এডিট করতে পারবেন। আপনারা কোনো ক্লায়েন্টের জন্য এগুলা করতে হয়, আপনারা কি করতে পারবেন, এই ক্যানভা দিয়ে আপনাদের ক্লায়েন্টের কি করে দিতে পারবেন, কাজ করে দিতে পারবেন। হ্যাঁ, ক্লায়েন্টে কি আপনার কাছে চাইবে প্রফেশনাল কি করতে হবে, একটা লোগো এডিট করতে হবে। হ্যাঁ, আপনারা কি লোগো এডিট করতে পারবেন, কভার পেজ, হ্যাঁ ভিডিও আপনারা কি করতে পারবেন, এই ক্যানভা দিয়ে করতে পারবেন। সো আমি আরেকদিন কি আরেকটা ভিডিও নিয়ে আসবো, কি আপনারা যাতে কি করতে পারবেন, ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন। সো ইটস রিয়েলি ইমেজিং একটা অ্যাপস। হ্যাঁ, এই অ্যাপস থেকে আপনারা অনেক বড় বড় কাজ কি করতে পারবেন, করতে পারবেন। সো আমার এটা আপডেট দেওয়া শেষ হয়ে গেছে, এখন কি করবো, ওপেনও ক্লিক করে দিব। সো আপনারা কি করবেন, ওপেনও ক্লিক করে দিন। ওপেনও ক্লিক করার পরে আপনাদের কি চাইতে পারে, জিমেল চাইতে পারে। সো জিমেল চাইলে কি আপনাদের একটা জিমেল দিয়ে দিবেন। তারপর কি আরেকটা অপশন আসবে, এখানে কি করবেন আপনারা, মানে দ্বিতীয় অপশনটা আপনারা চয়েস করবেন কি, পার্সোনাল ইউজ। হ্যাঁ, এখানে অনেকগুলো ইউজের পারপোসেস দিবে, উদ্দেশ্য দিবে। আপনারা কি লিখে দিবেন, পার্সোনাল যেটা থাকবে এখানে কি করে দিবেন, পার্সোনাল আপনারা দিয়ে দিবেন। সো এখানে আসার পরে এখানে হ্যাঁ অনেক ধরনের প্রচুর আপনারা কি পাবেন, এখানে লোগো পাবেন। হ্যাঁ, মানে ফ্রি টেমপ্লেট পাবেন, এগুলাতে আপনারা কি করতে পারবেন, আপনাদের লোগো ইউজ করতে পারবেন। সো আমরা এখন প্রথমত কি করব, এখানে সার্চে গিয়ে আমরা কি করব, এখানে সার্চ দেব। সো এখানে সার্চ দেব হচ্ছে গিয়ে লোগো। সো লোগো লিখে সার্চ দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে লোগো লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরে কি এখানে অনেক ধরনের লোগো আসবে। সো আপনার যে কোম্পানির অথবা আপনার যে রিলেটেড কি করতে চান, লোগো বানাতে চান, আপনি কি করবেন, এই রিলেটেড আপনি এখান থেকে কি করবেন, লোগোগুলা খুঁজে বের করে দিবেন। দেখেন এখানে কি অনেক ধরনের কি আসছে, লোগো আসছে লোগো ডিজাইনের জন্য। আর যেগুলা কি করতে হবে, আপনার টাকা দিয়ে কি করতে হবে, ইউজ করতে হবে। এগুলা ফেড লেখা থাকবে, ফেড থাকবে, অথবা কি এখানে একটা স্টার দেওয়া থাকবে। হ্যাঁ, এই যে প্রো দেওয়া থাকবে, ফেড অথবা কি প্রো। সো এইগুলা ছাড়া আমরা কি করব, অন্যগুলা দেখবো, দেখে যেটা আমাদের ভালো লাগে এটা কি করতে পারবেন, এখান থেকে চয়েস করে নিয়ে নেবেন। যেমন আমাদের কি ধরেন, এটা কি লাগতেছে, আমার ভালো লাগতেছে, আমি এটাকে কি করব, আমি এডিট করব। জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এটা কি হয়ে যাবে, এখানে ওপেন হয়ে যাবে। জাস্ট 1 মিনিটে আপনারা কি করবেন, এই কাজটা করে ফেলতে পারবেন। হ্যাঁ, আপনাদের যে কোনো পেজ চালাইতেছেন, একটা পেজের কি দরকার, আপনাদের ফটো দরকার, দ্যাট মিনস কি প্রোফাইল দরকার। এই প্রোফাইলটাও কি করতে পারবেন, আপনারা এখানে এসে বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, লোগোর সাইজ এবং কি প্রোফাইলের সাইজ কি সেমই সাইজ। সো দেখেন আমার এটা কি চলে আসছে। এখানে কি করবেন, আপনার যে লেখাটা আছে এখানে কি করবেন, এই লেখার মাঝে ক্লিক করে দিলে আপনার নামটা চেঞ্জ করে দিতে পারবেন। যেমন আমি লেখার মাঝে ক্লিক করছি, লেখা ক্লিক করার পরে কি আসছে, যদি আমি এডিটও ক্লিক করি তাহলে কি আমার লেখাটা আমি লিখতে পারবো। আর ফ্রন্ট যদি আমি ফ্রন্ট চেঞ্জ করতে চাই তাহলে কি ফ্রন্টও দিব, অথবা কি টেক্সটের স্টাইল যদি চেঞ্জ করতে চাই তাহলে কি টেক্সট স্টাইলও আমরা ক্লিক করতে পারবো। সো এদিকে কি আরো আছে, হ্যাঁ ফন্ট সাইজ আছে, কালার আছে, ফরম্যাট আছে, স্পেসিং আছে, এফেক্ট আছে। সো এখানে অনেক ধরনের কাজ আছে, যেগুলো দেখাইলে কি অনেক লম্বা হয়ে যাবে। গিয়ে আমরা কি করব, জাস্ট এখন ধরেন আমরা কি লেখাটা পরিবর্তন করব। সো লেখাটা পরিবর্তন করার জন্য আমরা কি করব, এখানে এডিটে ক্লিক করে দিব। সো আমি এডিটে ক্লিক করে দিলাম। এডিটে ক্লিক করে দেওয়ার পর যেমন এখানে কি আমার নামটা লিখবো শাহিদ। সো শাহিদ আমি কি করেছি, লিখে দিছি। আর নিচে কি দেওয়া আছে, আরেকটা লেখা দেওয়া আছে, ওটার মধ্যে যদি দিতে চান ওটা তো ক্লিক করে দিবেন। তারপর নিচে এডিটও ক্লিক করে দিবেন, যেমন শাহিদ মিয়া দেয়া দিলাম, ঠিক আছে। সো হয়ে গেছে। এখন ধরেন আপনার কি এই লেখার স্টাইলটা কি হয়েছে না, ভালো লাগছে না, এই লেখার স্টাইলটাও আপনারা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। লেখার মাঝে ক্লিক করবেন, তারপর কি করবেন, এখানে দেখেন নিচে কি আছে, এখানে দেওয়া আছে টেক্সট স্টাইল। সো আপনারা কি করবেন, টেক্সট স্টাইলও ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কি আপনারা এখান থেকে অন্য কালার, সরি এখানে হবে না,
ফ্রন্টও যাবেন, এখানে ফ্রন্টও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি আপনাদের অনেক ধরনের ফন্ট চলে আসবে, যে ফন্ট আপনাদের কি ভালো লাগে এই ফন্টটা কি করতে পারবেন আপনারা এখানে ইউজ করতে পারেন। এখানে ক্লিক করলে কি এখানে চেঞ্জ হয়ে যাবে, দেখেন হ্যাঁ দেখতেছেন এখানে অনেক ধরনের কি আছে ফন্ট দেওয়া আছে, যেটা আপনার ভালো লাগে এটা কি করে দিবেন এখান থেকে ক্লিক করে দিবেন। সো রেগুলার দিলে রেগুলার চলে আসবে। সো এখানে ফন্ট ইউজ করতে পারবেন, আর যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কি কালারও ক্লিক করে দিবেন। সো এখানে আমি ও কালারটা দিব, এটা হয়ে যাবে ব্ল্যাক দিব, ব্ল্যাক দিয়ে তো দেখা যাবে না, সো এই কালারটা থাকবে। অথবা কি করবেন এখানে ক্লিক করে কি রেড দিয়ে দিবেন। সো রেড আছে, রেড দিয়ে দিলে কি হয়ে যাবে কি রেড হয়ে যাবে কি। সো এভাবে কি আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন। সো আপনারা কি এখন এটা কি আমার ধরেন হয়ে গেছে কি, আপনারা কি শান্তিতে করবেন, হ্যাঁ করার পরে কি করবেন এখানে দেখেন ওই যে এই অ্যারো সাইনটা দেওয়া আছে, এখানে যদি অ্যারো সাইনে এখন ক্লিক করেন তাহলে কি হবে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে কি। জাস্ট ওয়েট, দেখেন হ্যাঁ প্রিপেয়ারিং ইউর ডিজাইন মেকিং দ্য ইমেজিং হ্যাপেন। সো এটা কি হয়ে যাবে এখন আপনার গ্যালারিতে চলে যাবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার দিতে বলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।